আমাদের দেশের সমস্ত স্কুল কলেজ এক বিশেষ কারণে বন্ধ রয়েছে। সেই জন্য যারা মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত সামনের বছর মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় বসবে, তাদের জিওগ্রাফি বিষয়ে কিছুটা সাহায্য করার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ টপিকস আলোচনা করছি। আশা করছি আমাদের রাজ্যের সমস্ত স্কুলের ফার্স্ট সামেটিভের সমস্ত সিলেবাস প্রায় শেষ হয়ে গেছে, তাই ফার্স্ট সামেটিভের সিলেবাসটাকে বাদ রেখে আমি পরের কিছু টপিকস আলোচনা করছি। তোমরা এই আলোচনাটা মন দিয়ে শুনবে এবং প্রত্যেকের বাড়িতে টেক্সট বই আছে। এই লকডাউন পিরিয়ডে বাড়িতে বসে টেক্সট বই ভালো করে পড়বে। আশা করি তোমাদের কিছুটা উপকারে আসবে। আজকে ফিজিক্যাল জিওগ্রাফির যে টপিকসটা পড়াবো সেটা বায়ুমণ্ডল চ্যাপ্টারে বায়ুর চাপ। বায়ুর চাপ থেকে 2021 সালে কি কি সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে সেটা আমি বোঝানোর পর বলে দেব। তোমরা প্রথমে টপিকসটা মন দিয়ে শোনো, এটা সামনের বছর খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে বায়ুর চাপ সম্পর্কে একটু কনসেপশন দিই। বায়ুর চাপ কি না, বায়ু আমরা জানি সমস্ত পদার্থ বা বস্তুর উপর সব দিক থেকে চাপ দেয়। বায়ুর সর্বমুখী চাপ আছে, তবে এই চাপটা সব জায়গায় সমান নয়, কোথাও চাপ বেশি কোথাও চাপ কম। মোটামুটি আমাদের এই সমুদ্র পৃষ্ঠে বা ভূপৃষ্ঠে বায়ুর চাপ সবচেয়ে বেশি, 1013.25 মিলিবার। তো এই চাপটা সারা পৃথিবীব্যাপী বায়ুমণ্ডলে সব জায়গায় সমান নয়, এই চাপের তারতম্য লক্ষ্য করা যায়। এই চাপটা সঠিকভাবে নির্ণয় করার জন্য আমাদের বেশ কিছু যন্ত্র রয়েছে, সেই যন্ত্রগুলোর সাহায্যে আমরা বায়ুর চাপ মাপি। সর্বপ্রথম বায়ুর চাপ পরিমাপ করার জন্য এক ইতালীয় বিজ্ঞানী টেরিসোলি একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন, তাকে বলা হয় টেরিসোলির ব্যারোমিটার। এই টেরিসোলির ব্যারোমিটারকে অনুসরণ করে পরবর্তীকালে ফরটিন্স ব্যারোমিটার, অ্যানিরয়েড ব্যারোমিটার প্রভৃতি যন্ত্রগুলো আবিষ্কার করা হয়। তো বর্তমানে টেরিসোলির ব্যারোমিটারের চেয়েও খুব সূক্ষ্মভাবে বায়ুর চাপ পরিমাপ করার জন্য বিভিন্ন আবহাওয়া অফিসে ফরটিন্স ব্যারোমিটার নামক যন্ত্রটি ব্যবহার করা হয়। এই যন্ত্রে পারদস্তম্ভের উচ্চতা দেখে বায়ুর চাপ নির্ণয় করা হয়। এছাড়া আরও কিছু যন্ত্র রয়েছে, যেমন বললাম অ্যানিরয়েড ব্যারোমিটার। অ্যানিরয়েড ব্যারোমিটার হচ্ছে একটি পারদবিহীন ব্যারোমিটার, যেটা ছোট নৌকোতে বিমানে ব্যবহার করা হয় বায়ুর চাপ পরিমাপ করার জন্য। অল্টিমিটার বলে একটি যন্ত্র রয়েছে বায়ুর চাপ নির্ণয় করার জন্য। এই অল্টিমিটার যন্ত্রটি উচ্চতার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ খুব সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়, এই জন্য বিমানে এই অল্টিমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ নির্ণয় করা হয়। প্রত্যেকটা বিমানে অল্টিমিটার নামক যন্ত্রটি রাখা হয়। এরপর রয়েছে ব্যারোগ্রাফ। ব্যারোগ্রাফ হচ্ছে একটি এমন যন্ত্র যা বায়ুচাপের খুব সূক্ষ্ম তারতম্যকে নির্দেশ করতে পারে, এবং এই যন্ত্রের সাহায্যে বায়ুচাপের তারতম্যটা আমরা স্বয়ংক্রিয়ভাবে রেখাচিত্রের সাহায্যেও জানতে পারি। এছাড়া রয়েছে হিপসোমিটার। হিপসোমিটার এমন একটি বায়ুচাপ মাপার যন্ত্র যেখানে ফুটন্ত তরলের উষ্ণতাকে কাজে লাগিয়ে বায়ুর চাপ নির্ণয় করা হয়। এগুলো হচ্ছে 1 নম্বরের ছোট ছোট প্রশ্ন, যে কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ যদি মাপা হয় প্রশ্ন থাকে তাহলে লিখবে তোমরা ব্যারোমিটার। বিমানে কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয় বলতে হবে অল্টিমিটার। ছোট নৌকোতে এবং ছোট বিমানে বায়ুর চাপ পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় তাহলে লিখতে হবে অ্যানিরয়েড ব্যারোমিটার। কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ রেখাচিত্রের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে পাওয়া যায় উত্তর হবে ব্যারোগ্রাফ। এগুলো ছোট ছোট 1 নম্বরের প্রশ্ন হিসেবে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, একটু মনে রাখতে হবে। এরপর আমি চলে যাচ্ছি বায়ুর চাপের তারতম্যের কারণ। বায়ু চাপের তারতম্যের অনেকগুলো কারণ রয়েছে। পৃথিবীব্যাপী সব জায়গায় বায়ুর চাপ সমান নয়, কোথাও বায়ুর চাপ বেশি আর কোথাও বায়ুর চাপ কম। মোটামুটি
ব্যারোমিটার যন্ত্রে 1013.25 মিলিবারের যদি বেশি বায়ুর চাপ ধরা পড়ে তাহলে সেখানে বলা হয় উচ্চচাপ বিরাজ করছে। আর যদি ব্যারোমিটার যন্ত্রে 986 মিলিবার বা তার কম বায়ুর চাপ ধরা পড়ে তাহলে বলা হয় সেখানে বায়ুর নিম্নচাপ। এইভাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় কখনো উচ্চচাপ কোথাও নিম্নচাপ বিরাজ করছে। সারা পৃথিবী ব্যাপী বায়ুর চাপটা সমান নয়, তার কতগুলো কারণ আছে, সেই কারণগুলো এক এক করে বলছি। 1 নম্বর কারণ বলবে উষ্ণতা। 1 নম্বর কারণ বলবে উষ্ণতা। বায়ুচাপের প্রধান কারণ উষ্ণতা। ভূপৃষ্ঠের উপরিভাগে সব জায়গায় উষ্ণতা সমানভাবে পড়ে না। যেখানে উষ্ণতা বেশি, সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, সেখানে বায়ু বেশি উত্তপ্ত হয়। বায়ু বেশি উত্তপ্ত হলে বায়ুর অণুগুলো প্রসারিত হয়, বায়ু হালকা হয়, পাতলা হয়, বায়ুর চাপ কমে যায়। আবার যেখানে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে, অর্থাৎ বায়ু কম উষ্ণ, বায়ু শীতল ঠান্ডা, সেখানে বায়ুর অণুগুলো কাছাকাছি চলে আসে, বায়ু সংকুচিত হয়, বায়ুর ঘনত্ব বেড়ে যায়, বায়ুর চাপও বেড়ে যায়। তাই বলা হয় উষ্ণতার সঙ্গে বায়ুচাপের একটি বিপরীত সম্পর্ক আছে। উষ্ণতা বাড়লে বায়ুর চাপ কমে, উষ্ণতা কমলে বায়ুর চাপ বাড়ে। এই জন্য ইংরেজিতে একটি প্রবাদ আছে, বা ইংরেজিতে বলা হয় হোয়ার থার্মোমিটার ইজ হাই ব্যারোমিটার ইজ লো। আবার ঘুরিয়ে বলতে পারি হোয়ার থার্মোমিটার ইজ লো ব্যারোমিটার ইজ হাই। নেক্সট পয়েন্ট বলবো উচ্চতা। উচ্চতার সঙ্গেও বায়ুচাপের সম্পর্ক আছে। আমরা জানি ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু চাপ বেশি, কারণ ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুতে পৃথিবীর মাধ্যাকর্ষণের প্রভাবটা বেশি। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুতে পৃথিবীর বিভিন্ন উপাদানগুলো বেশি, গ্যাসীয় উপাদান, জৈব অজৈব কণিকা প্রভৃতি বেশি আছে, তাই বায়ুর ঘনত্ব বেশি। আর উপরের বায়ুস্তরেরও চাপ একটা ভূপৃষ্ঠের উপরিভাগের বায়ুর উপর পড়ছে। এই 3টে কারণের জন্য ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুর চাপ বেশি। তো ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাই, দেখা গেছে প্রতি 110 মিটার উচ্চতা যদি বৃদ্ধি পায় ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে, তাহলে বায়ুর চাপ 1 সেমি হারে হ্রাস পায়। এই জন্য উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কমে যায়। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কমে কেননা উপরের বায়ুস্তরে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবটা কম। উপরের বায়ুস্তরে বিভিন্ন গ্যাসীয় উপাদান, বিভিন্ন জৈব অজৈব কণিকা তুলনামূলকভাবে কম থাকে, তাই উপরের বাতাস কিছুটা পাতলা বিশুদ্ধ, তাই তার চাপ কম। এই জন্য পার্বত্য অঞ্চলে বায়ুর চাপ কম বলে আমরা প্রাত্যহিক জীবনে তার প্রভাবটা বুঝতে পারি। পার্বত্য অঞ্চলে দেখা যায় বায়ুর চাপ খুব কম থাকার জন্য জলের স্ফুটনাঙ্ক কমে যায়, জল 100 ডিগ্রি সেন্টিগ্রেডের কম উষ্ণতায় ফুটতে থাকে, তাই চাল ডাল সেদ্ধ হতে অনেক সময় লেগে যায়। এটা বায়ুচাপের জন্যই হয়ে থাকে। নেক্সট পয়েন্ট বলছি জলীয় বাষ্প। জলীয় বাষ্প ও বায়ুচাপের তারতম্য ঘটাতে সাহায্য করে। আমরা জানি জলীয় বাষ্প বিশুদ্ধ বায়ুর চেয়ে হালকা, তাই যে বাতাসে জলীয় বাষ্প যত বেশি থাকবে সেই বাতাস হালকা হবে এবং তার চাপও কমে যাবে। আবার যে বাতাসে জলীয় বাষ্প খুব কম, শুষ্ক শীতল ঠান্ডা বাতাসে জলীয় বাষ্প খুব কম থাকে, তাই তার চাপ বেশি হয়। জলীয় বাষ্পের সঙ্গেও বায়ুচাপের একটি বিপরীত সম্পর্ক আছে। জলীয় বাষ্প বাড়লে চাপ কমে যায়, আবার জলীয় বাষ্প যদি কমে যায় তাহলে বায়ুর চাপ বেড়ে যায়। এই হচ্ছে জলীয় বাষ্প। নেক্সট 4 নাম্বার পয়েন্ট বলছি পৃথিবীর আবর্তন। পৃথিবীর আবর্তনও বায়ুচাপের তারতম্য ঘটায়। পৃথিবীর আবর্তন সব জায়গায় সমান নয়, কোথাও আবর্তনের বেগ বেশি। আমরা জানি নিরক্ষীয় অঞ্চলে আবর্তনের বেগ বেশি, তাই নিরক্ষীয় অঞ্চলে বাতাস ছিটকে যায়, সেখানে বাতাসের একটু ঘাটতি হয়, বায়ুর চাপ কমে যায়। আবার যেখানে আবর্তনের বেগ কম, 2 মেরু অঞ্চলে আমরা জানি আবর্তনের বেগ কম, সেখানে বায়ু ছিটকে কোনো দিকে যায় না, তাই সেখানে বায়ুর চাপ বেশি। এইভাবে পৃথিবীর আবর্তন বেগও বায়ুচাপের তারতম্য ঘটাতে সাহায্য করে। নেক্সট পয়েন্ট বলছি জলভাগ ও স্থলভাগের বন্টন। জলভাগ ও স্থলভাগের বন্টন। পৃথিবীর সব জায়গায় জলভাগ এবং স্থলভাগ সমানভাবে নেই। জলভাগ স্থলভাগ যদি পাশাপাশি থাকে তাহলে দেখা যায় গ্রীষ্মকালে স্থলভাগ খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, সেখানে নিম্নচাপ সৃষ্টি হয়।
জলভাগে বায়ু তখনও ততটা উষ্ণ হয় না, সেখানে কিছুটা উচ্চচাপ বিরাজ করে। আবার শীতকালের ঠিক বিপরীত অবস্থা লক্ষ্য করা যায়। শীতকালে স্থলভাগে উচ্চচাপ এবং জলভাগে কিছুটা নিম্নচাপ বিরাজ করে। আবার দিন ও রাতের মধ্যেও জলভাগ এবং স্থলভাগের মধ্যে চাপের তারতম্য লক্ষ্য করা যায়। দিনের বেলায় কি হয় না, স্থলভাগ তাড়াতাড়ি গরম হয় বলে সেখানে কিছুটা নিম্নচাপ আর জলভাগে উচ্চচাপ, আর রাত হয়ে গেলে স্থলভাগে হয়ে যায় উচ্চচাপ, জলভাগে বিরাজ করে নিম্নচাপ। এইভাবে জলভাগ ও স্থলভাগ বায়ুচাপের তারতম্য ঘটাতে সাহায্য করে। নেক্সট পয়েন্ট বলছি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ও বায়ুচাপের তারতম্য ঘটায়। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর উপরিভাগে সব জায়গায় সমান নয়। কেন্দ্র থেকে পৃথিবীর যে জায়গাগুলো কাছে আছে বা দূরত্ব কম, যেমন 2 মেরু অঞ্চল, পৃথিবীর কেন্দ্র থেকে একটু কাছে 2 মেরু অঞ্চলের দূরত্ব কম, তাই সেখানে পৃথিবীর মাধ্যাকর্ষণের বলটা বেশি, তাই সেখানে বায়ুর চাপ বেশি। আবার কেন্দ্র থেকে নিরক্ষীয় অঞ্চলের দূরত্ব বেশি বলে সেখানে পৃথিবীর মাধ্যাকর্ষণের প্রভাব তুলনামূলকভাবে একটু কম, তাই সেখানে বায়ুর চাপ একটু কম। এই জন্য নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ এবং 2 মেরু অঞ্চলে উচ্চচাপের সৃষ্টি হয়েছে। লাস্ট পয়েন্ট বলবে 7 নম্বর, বায়ুমণ্ডলের গভীরতা। বায়ুমণ্ডলের গভীরতা, বায়ুমণ্ডলের গভীরতা, বায়ুমণ্ডলের গভীরতা, ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের গভীরতাটা সব জায়গায় সমান নয়। যেখানে বায়ুমণ্ডলের গভীরতা বেশি সেখানে বায়ুর অণুর পরিমাণ বেশি থাকে, সেখানে বায়ুর চাপ বেশি হয়। যেমন 2 মেরু অঞ্চলে বায়ুমণ্ডলের গভীরতা একটু বেশি বলে সেখানে বায়ুর উচ্চচাপ, এবং নিরক্ষীয় অঞ্চলে উপরিভাগে বায়ুমণ্ডলের গভীরতা একটু কম বলে সেখানে বায়ুর অণুর পরিমাণ একটু কম, সেখানে নিম্নচাপ বিরাজ করে। এই হচ্ছে বায়ু চাপের তারতম্যের কারণ। এই 7টি কারণ রয়েছে। পরীক্ষায় 5 নম্বরের প্রশ্ন আসতে পারে যে বায়ু চাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। আবার পরীক্ষায় যে কোনো একটি বা দুটি পয়েন্ট 2 নম্বর বা 3 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে। বলে দিল উষ্ণতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক আলোচনা করো 2 নম্বর বা 3 নম্বর, বা জলীয় বাষ্পের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক আলোচনা করো 2 নম্বর বা 3 নম্বর, এরকম প্রশ্নও আসতে পারে। সুতরাং প্রত্যেকটা পয়েন্ট একটু বুঝে করে মনে রাখতে হবে, তাহলে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। এরপর একটি ছোট্ট এখানে টপিকস রয়েছে সমচাপ রেখা বা আইসোবার লাইন। একটু বলে দিই সমচাপ রেখা কাকে বলে। না, ভূপৃষ্ঠের যে সমস্ত জায়গায় বছরের কোনো নির্দিষ্ট সময়ে বায়ুর চাপ সমান, সেই জায়গাগুলোকে যদি একটি কাল্পনিক রেখা দ্বারা যোগ করা হয় তখন তাকে সমচাপ রেখা বলা হয়। ধরো এখানেও বায়ুর চাপ 1013 মিলিবার, এখানেও 1013 মিলিবার, এখানেও 1013 মিলিবার, তাহলে এই জায়গাগুলোকে যদি একটি রেখা দ্বারা যোগ করে দেওয়া হয় তাহলে এটি একটি সমচাপ রেখা। এই সমচাপ রেখাকে ইংলিশে বলা হয় আইসোবার লাইন। আইসো মানে হচ্ছে ইকুয়াল, বার মানে হচ্ছে ব্যারোমেট্রিক প্রেসার, অর্থাৎ সমান চাপ যুক্ত জায়গাগুলোকে যদি একটি রেখা দ্বারা যোগ করা হয় তখন তাকে বলা হয় সমচাপ রেখা। এই সমচাপ রেখার বৈশিষ্ট্য কি না, সমচাপ রেখাগুলো মোটামুটি সমাক্ষ রেখাকে অনুসরণ করেই টানা হয়। উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি বলে সমচাপ রেখাগুলো একটু এঁকে মেঁকে যায়, এঁকে মেঁকে টানা হয়, সমান্তরাল খুব একটা হয় না। আর দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি বলে সমচাপ রেখাগুলো পুরোপুরি সমাক্ষ রেখাকে অনুসরণ করে। নেক্সট বৈশিষ্ট্য বলবে সমচাপ রেখাগুলো জলভাগ থেকে স্থলভাগে বা স্থলভাগ থেকে যখন জলভাগে আসে একটু বেঁকে যায়। নেক্সট বৈশিষ্ট্য বলবে নিরক্ষীয় অঞ্চল থেকে 2 মেরুর দিকে সমচাপ রেখাগুলোর মান ক্রমশ বাড়তে থাকে। নেক্সট বৈশিষ্ট্য বলবে সমচাপ রেখাগুলো যদি কোথাও চক্রাকারে অবস্থান করে এইভাবে তখন তাকে বায়ুচাপের কোষ বলা হয়। নেক্সট বৈশিষ্ট্য বলবে এই চক্রাকার সমচাপ রেখাগুলো যদি নিম্নচাপ বিশিষ্ট হয়, দীর্ঘকার নিম্নচাপকে ট্রাপ বলা হয়, আর খুব দীর্ঘকার উচ্চচাপকে রিজ বলা হয়। প্রভাব কি সমচাপ রেখার? না, কোথাও যদি দেখা যায় সমচাপ রেখাগুলো খুব কাছে কাছে আছে তাহলে সেখানে বুঝতে হবে ঝড় বৃষ্টি হতে পারে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত দেয়। আর যদি সমচাপ রেখাগুলো কোথাও খুব দূরে দূরে আছে তাহলে বুঝতে হবে
সেখানে শান্ত আবহাওয়া বিরাজ করবে। এইভাবে সমচাপ রেখার অবস্থান দেখে আমরা আবহাওয়ার পূর্বাভাস দিতে পারি। এই হচ্ছে সমচাপ রেখার সংজ্ঞা, বৈশিষ্ট্য, তার প্রভাব। আজকে এই পর্যন্ত। পরে আমরা বায়ুচাপ বলয়, বায়ুচাপে বায়ু প্রবাহ প্রভৃতি টপিকসগুলো পরপর আলোচনা করব। তোমরা শুনবে এবং বই পড়বে, আশা করি উপকারে লাগবে। থ্যাংক ইউ, গুড বাই।